আজকে সবাই মিলে অফিসের সবাই মিলে বের হয়ে গেলাম। আমাদেরকে স্পেশালি আজকে লাঞ্চ করাবে আমার খুবই ফেভারেট নাসিমা ওপস নাফিসা আপু। তো যাই হোক, আজকে নাফিসা আপু সকালে জিজ্ঞেস করছিল যে আপু লাঞ্চ এনেছেন কি না। তখন আমি বললাম না আনি নাই, আপনি খাওয়াবেন? বলে হ্যাঁ চলেন। তো তুহিন ভাই, আমি, আমাদের নাফিসা আপু এবং ফাতেমা চারজন কলিগ মিলে রওনা দিয়ে দিলাম এসকেএস টাওয়ারে যাব, আমার অফিসের ঠিক পাশেই। ওখানে উপরে আমরা একটু আনফর্চুনেটলি একটু ঢং করে লাঞ্চ করব। তো যাই হোক, হাই এভরিবাডি, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লায়লাস ডেইলি লাইফ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। তো উঠে গেলাম, আমার বরাবরই গ্লাসের ভিডিওসগুলো নিতে খুবই ভালো লাগে। তো চলে আসলাম একদম টপে, যেখানে হচ্ছে ফুড কোর্ট। অনেক 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 ফুড কোর্ট, মাঝে মধ্যে কনফিউজড হয়ে যায় আসলে কোথায় খাবো। আমাদের অফিস থেকে প্রায় এসকেএস টাওয়ারে আসলে আসা হয়। আপনারা হয়তো বা আমার এর আগের ভিডিওতেও দেখেছেন যে এসকেএস টাওয়ারে আমরা আসি, কারণ অফিসের পাশেই, আর হ্যাসেলও কম, আর সব থেকে বড় কথা হচ্ছে জ্যামজট ছাড়া একদম স্ট্রেট চলে আসা যায়। তো প্রথমে ঘুরতে ঘুরতে আমরা চিন্তা করছি যে কোথায় যাওয়া যায়। তো হঠাৎ করে কফি বিন অর কফি সামথিং লাইক এই টাইপের একটা নাম হবে। আমরা মানে আমার কলিগ ফাতেমা বলছিল যে আপু ওই সাইডটাতে যাওয়া যায়, ওই সাইডটাতে আমরা বসে ট্রাই করতে পারি যে কি কি আছে। তো আমি চটজলদি আপনাদের জন্য, ও সরি, ক্যাফে কফি, যাই হোক এখানে চলে আসলাম। এখানে ওদের আসলে বিভিন্ন ধরনের মানে ওরা আজকে ভাত টাইপের কিছু আসলে বেসিক্যালি খাবে না। তো আমি ফার্স্টে দাঁড়ালাম, চিন্তা করলাম যে চলো ভিতরে গিয়ে বসে দেখা যাক যে কী খাওয়া যায়। তো যাই হোক, একটা জায়গায় বসছি। আমার আবার অভ্যাস আছে, অনেকক্ষণ পরে মনে হয় যে এখানে খাবো না, আরেক জায়গায় যাই। সব কিছুতে আমি কনফিউজ নাম্বার ওয়ান, ঠিক আছে? আমার লাইফের ডিসিশনও আমি কনফিউজ। তুহিন ভাই মানে পুরা মেয়েদের মতো, মানে সে যে কী লজ্জা পাচ্ছে, আর সে তো আগে ভাগে খেয়ে ফেলছে, আমাদের সাথে আসছে কারণ আসলে ভালো লাগে। যাই হোক, ক্যাফে কফিতে ঢুকে পড়লাম। তো আমি কনফিউজ ছিলাম, ওরা আসলে বেসিক্যালি কেউ পাস্তা বা ওরা দুপুরে ধরনের খাবার খেতে চায়, বাট আমি কি খাবো তাই চিন্তা করছি। তো দেখে টেকে হুট করে মনে হলো যে না, এটা খাবো না আমরা। বারবিকিউ একটা রাইস খেয়েছিলাম, বারবিকিউ উইথ রাইস, সো ওটা খেতে মন চাচ্ছিল। তাই কিছুক্ষণ বসে একটু রং ঢং না করলে কি আর হয় নাকি। তো যাই হোক, ফাতেমা অনেক সুন্দর করে ডিসাইড করছে, নাফিসা আপু ডিসাইড করছে, আবার ওনাকে ডেকে ডেকে বলছে। আর আমাদের তুহিন ভাই তো প্রেম করতেছে আনফর্চুনেটলি। ওনার জন্য মেয়ে খোঁজা হচ্ছে। আপনাদের যদি কোনো ভালো মেয়ে থাকে প্লিজ আমার সাথে যোগাযোগ করেন, আমার একটা খুব ভালো ভাই আছে যার জন্য মেয়ের দরকার। তো নাফিসা আপু বরাবরই একটু মুরব্বি মার্কা। তো যাই হোক, নাফিসা আপুকে আমি অনেক অনেক পছন্দ করি, সে আবার আমাকে অনেক কিছু ভালো মন্দ বুঝায়। তো চলে গেলাম, এই যে দেখেন, ওখানে কিন্তু আমি বসিনি, চলে গেলাম আমরা আরেকটাতে, স্পাইস ফুড লাভার এটাতে। এখানে আমরা আগের দিন আমি আর ফাতেমা মিলে বারবিকিউ খেয়েছিলাম, বারবিকিউ উইথ রাইস। সো আমি এটা একটু থাইয়ে পিস দিতে বললাম। সো আমরা তিনটা নিয়ে নিব, আর একটা আসলে অ্যাকচুয়ালি মানে তুহিন ভাই কিছু খাবে না। মাঝখানে দিয়ে তুহিন ভাইয়ের সাথে একটা ভিডিওস নিয়ে নিলাম, সাথে নাফিসা আপু আছে, মাই ফেভারেট। তো যাই হোক, সবাই মিলে আসলে অ্যাকচুয়ালি পাশের সালাদটাও দেখে নিলাম যে খাবো কি না। তো ভাবলাম না, রাইস উইথ আসলে বারবিকিউ চিকেনটাই বেশি মজা লাগবে। তো প্রায় কিন্তু আসা হয়, আড্ডা মারা হয়, কারণ অফিস করতে করতে আসলে একটা মানুষ সারা দিন অফিস, তার মাঝখানে একটু আসলে এন্টারটেনমেন্টের দরকার আছে। অ্যাটলিস্ট লাঞ্চটা বাইরে করলেও তাও ভালো লাগে। তো আমি তো পটর করছি, আমি তো পটর ছাড়া থাকতেই পারি না। আমার কাছে মনে হয় জীবন থেকে অনেক সময় চলে যাচ্ছে, অনেক কথাগুলো জমে আছে, কথা বলা দরকার। আর আমার ফাতেমার যে কী হয়েছে, সে যে সেদিন কী হয়েছে, তার শুধু ফোন, তিনজনের হাতে ফোন। মানে আমি বুঝলাম না, একটা জায়গায় গেলে মানে প্রতিটা মানুষ সারাদিন ফোন নিয়ে কী করে। আর আমি বারবার ওই জায়গাটা নেওয়ার চেষ্টা করছিলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আসলে কোন শপটাতে বা কোন রেস্টুরেন্টটাতে আমরা আসলে খাচ্ছি। এই যে এনার হাতেও ফোন, এর হাতেও ফোন, আর একজন তবলা বাজাচ্ছে। মানে খিদার মধ্যে তো পেটে তবলা বাজতেছে, সো সে হাত দিয়ে তবলা বাজাচ্ছে। আর তুহিন ভাইয়ের ফোনে তো ফাটাফাটি ছবি উঠে। তো একটা ছবি তুলে তো আমি ফ্যান হয়ে গেলাম। তো বারবার চিন্তা করছি খাবার কখন আসবে। এই যে খাবার চলে আসছে, আর আমাদের বিশিষ্ট মাদার তেরেসা আগে খাবারটা অন্য জায়গায় সার্ভ করবে, এটাই হচ্ছে নর্মাল ব্যাপার। সে খুবই স্যাক্রিফাইস মাইন্ডের একজন মানুষ। যাই হোক, আই মিস হার রিয়েলি, কারণ সে আমাদের সাথে এখন আর থাকবে না। তো আমি জানি না সে কতটুকু মিস করবে। এই যে চলে আসলো। তো যাই হোক,
অ্যাজ ইউজুয়াল খাবো। আর খাবারটা আপনাদের সাথে শেয়ার করলাম যে আসলে খুব ফ্রেশ রাইস অ্যান্ড ভেজিটেবলস, তো ভালোই লাগছিল। তো তুহিন ভাইয়ের জন্য ওরা কি অর্ডার করেছে আমি আসলে বেসিক্যালি জানি না। আমারটা আমি আমাদের তিনজনের জন্য অর্ডার করছিলাম, সো এটা একটু আপনাদের সাথে দেখাবো যে ভেজিটেবলসটা আমার বরাবরই খুবই মজা লাগে। আমি ভেজিটেবলস আর রাইস যদি খালি দেয় সেটাও খেতে পারবো। ইটস রিয়েলি অসম অ্যান্ড ভেরি ফ্রেশ। এই যে আমি মুখের মধ্যে দিয়ে দিলাম। ও মাই গড, ইটস রিয়েলি ইয়ামি। আর খুব ক্ষুধা লেগেছিল, মানে 2:30 থেকে 2:45 বেজে গেছে, আর প্রচণ্ড গরম। গরম গরম খেতে কারি না ভালো লাগে, তাই না? আর সাথে একটা মেবি পুদিনা পাতার রস, আর সাথে সাথে কোক চলে আসলো, কারণ কোক ছাড়া তো আসলে আমার চলেই না বলতে গেলে। কোক ছাড়া আসলে কোনো কিছু আমরা, আবার ফাতেমা একটু হাসি দিয়ে দিল, ওর হাসতে ইচ্ছে করতেছিল না, তাও হাসি দিয়ে দিল, অ্যাটলিস্ট আমার জন্য তো হাসলো। তো যাই হোক, আপনারা কে কে এসকেএস টাওয়ারে এসছেন বলেন। এটা হচ্ছে আমাদের স্পেশালি আমাদের যে আনম্যারিড ভাইয়া আছেন, তুহিন ভাই, যার জন্য মেয়ে খুঁজতে আপনাদেরকে একটু দায়িত্ব দিয়ে দিলাম। তো ওখান থেকেও আমরা খেয়ে দিয়ে একেবারে শেষ করলাম। এখন তাড়াতাড়ি অফিস যেতে হবে, কারণ লাঞ্চ ব্রেক শেষ, আর আমি খেয়ে ফুলে ফেপে পুরা চৌচির হয়ে আসি। তো যাই হোক, লাস্টে বিল দেওয়ার পালা। নাফিস আপু সবার তরফ থেকে আসলে কার্ডে পেমেন্ট করছে, সো বিলটা নিয়ে নিল আর বলল যে লাস্টে যে তুহিন ভাইয়ের জন্য যে ফুডটা নেওয়া হয়েছে ওটা একটু ফ্রেশ কম ছিল, ওইটার তেলের একটা স্মেল আসছিল, ওইটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলে ছোটোখাটো ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি, এটা এমন কোনো ব্লগ বা ভিডিও আমি করি না যেটা আমি ভালোকে ভালো বলবো না বা খারাপকে খারাপ বলবো না, এরকম কিছু নাই। আমি আসলে একদম লয়াল ভিডিওগুলো করব, যেখানে খাবার মজা লাগবে সেখানে আমি অবশ্যই সাপোর্ট করবো। সো লাস্টে একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম। এখন চলে যাব অফিসের উদ্দেশ্যে। সো আবার নতুন কোনো ব্লগে দেখা হবে আপনাদের সাথে। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম। চলে আসলাম আমাদের অফিসে বিশাল বড় একটা ফেয়ারওয়েল হবে, সো এসেই ফেয়ারওয়েলে অ্যাটেন্ড করলাম। এই ছোট ছোট ক্লিপসগুলো আপনাদের সাথে শেয়ার করা আর কি। সো আল্লাহ হাফেজ, বাই।